প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি রেসিপি। সেটা হচ্ছে একদমই খাঁটি গরুর দুধের পায়েসের রেসিপি। যারা এখনও জানেন না যে কতটুকু দুধে কতটুকু চাল দিতে হয়, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। একদমই পারফেক্টভাবে আমি পায়েসের রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এবার প্রথমে আমি 1.5 কেজি দুধের জন্য এরকম মুঠো মেপে 6 মুঠো চাল নেব, তাহলে একদম পারফেক্ট হবে। যদি 500 গ্রাম দুধ নেন তাহলে 2 মুঠো চাল নেবেন। এবার পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটা যখন আমার গরম হয়ে আসবে তখন দিয়ে দিব একটা তেজপাতা, 2টা দারচিনি আর 2টা এলাচ। মুখ ফাটিয়ে দিতে হবে, তাহলে স্মেলটা ভালো আসবে। আর দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। চালটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মাঝারি আঁচে জাল করতে থাকবো। এরকম বলক চলে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এরকম নাড়তেই থাকতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর যখন চালটা সেদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব সামান্য একটু নুন। যারা মিষ্টি জিনিসে নুন পছন্দ করেন তারা দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। আপনারা চাইলে এটাতে 2-3 চামচের মতো সাবুদানাও দিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। এবার এটা নাড়তে নাড়তে হালকা পাতলা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা পাতলা পাতলা খেতে কিন্তু বেশি ভালো লাগে, বেশি ঘন হলে খেতে ভালো লাগে না। এরকম অবস্থায় আমি নামিয়ে দিব। দেখুন, এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আর খেতে কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবার এটা কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে একটু সাজিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।